আর সব থেকে বেশি ভালোবাসি পূর্ব মেদিনীপুরের মানুষ কেউ মদ খায় না, আমি এই জন্য বেশি ভালোবাসি। কি হলো দাদা, এতে হাসির কি হলো দাদা? এখানে কেউ মদ খায়? পূর্ব মেদিনীপুরে আমি যতদূর জায়গায় ঘুরেছি পূর্ব মেদিনীপুরের মানুষ কেউ মদ খায় না, এই জন্য আমি বেশি ভালোবাসি। আচ্ছা বৌদি হাত তুললে কেন তুমি? দাদা একটু একটু খায় নাকি? হ্যাঁ, তবে যারা মদ খায় আমি তাদেরকে বেশি রেসপেক্ট করি। কি কারণে? না, এরা পৃথিবীতে এমন একটা প্রাণী, এরা মদ খাওয়ার পরে যদি সাপের গর্তে মুখ দিয়ে শুয়ে পড়ে থাকে, সাপ যদি বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে থাকে, সাপ বলবে দাঁড়া, ও এখন অসুস্থ অবস্থায় আছে, ও উঠুক, উঠলে আমি বাচ্চা কাচ্চা নিয়ে ভিতরে ঢুকবো। আর যারা পাড় মাতাল তাদেরকে আমি বেশি রেসপেক্ট করি। কি কারণে? না, এরা পৃথিবীতে এমন একটা প্রাণী, এরা যদি মদ খেয়ে যদি শুয়ে পড়ে থাকে 7 থেকে 8 ডিগ্রিতে যদি ভূমিকম্প অনুভূত হয়, এরা কখনো জানতে পারেনি, চুপ করে শুয়ে পড়ে থাকবে। বউ গিয়ে বলবে এই যে কি গো, উঠো না গো, এই যে কি গো, উঠো না গো। বউ বলবে, ও উঠে পড়ে বলে কেন, কি হয়েছে? কি হয়েছে মানে, আরে মনে হয় ভূমিকম্প হচ্ছে, ঘর ভেঙে যাবে। সঙ্গে সঙ্গে উঠে পড়ে তার বউকে এক লাফ, ওই ঘর ভাঙবে তো তোর বাবার কি হয়েছে? হ্যাঁ, আমি তো ভাড়া ঘরে আছি, ঘর ভাঙলে ঘর মালিক বুঝবে, তাতে আমার কি? থ্যাংক ইউ, একটু মন দিয়ে শুনবেন। আজকে যে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, আমার জীবনের প্রথম ঘোষক করি আমার পাড়া স্কুলে। তখন আমি গান গাইতাম, তার আগে গান গাইতাম, প্রথম আমি স্কুলে ঘোষক করি। আমার পাড়ার মাস্টারমশাই বলেছিলেন, সুমন তুমি তো বিভিন্ন জায়গায় গান গাইতে যাও, তোমাকে ঘোষক করতে হবে। আমি বলি স্যার আমি ঘোষক করতে পারবো না, আমি গান গাই। বলে তুমি যেরকম পারবে সেরকম ঘোষক করবে। আমি ঠিক আছে স্যার, করে দেবো। দাদা গো, সকালবেলা আমি চান টান করে ধুতি টুতি পরে আমি বেড়াইছি, গিয়ে বললাম নমস্কার আমার মা বোনেরা, আমার ছোট্টবেলার কুলুকানি খেলার সাথীরা, সবাইকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের কুইজ প্রতিযোগিতার অনুষ্ঠান। সেই কুইজ প্রতিযোগিতার অনুষ্ঠান পাড়ার 5 জন মহিলাকে তুলে নিয়েছি, ছোট থেকে বড়। পাড়ার 5 জন ছেলেকে তুলে নিয়েছি, ছোট থেকে বড়। মাঝখানে টেবিল আছে, টেবিলে খাতা অনুযায়ী যাদের নাম ঘোষণা করব মঞ্চে আসবেন। নাম ঘোষণা করে নিয়েছি, ছোট থেকে বড় মহিলা, ছোট থেকে বড় পুরুষ। প্রথম প্রশ্ন ওনাদেরকে বলা হচ্ছে যে কুইজ প্রতিযোগিতার উত্তর দিতে পারলে 10 নম্বর, যে বলতে পারবে না 5 নম্বর মাইনাস। প্রথম প্রশ্ন মেয়েদেরকে বলা হচ্ছে, ডিম ফুটে বাচ্চা বের হয় কেন? একটা বাচ্চা মেয়ে উঠে বলবে কাকু আমি বলবো। আলি কচি বলতে পারবি? হ্যাঁ। আলি কচি বলতো ডিম ফুটে বাচ্চা বের হয় কেন? বলে কাকু ডিম ফুটে বাচ্চা বের হয় ভয়ে। আমি ভয় কেন? না পাছে যদি কেউ সেদ্ধ করে খেয়ে ফেলে। আমি ঠিক আছে বাবা বসো। দ্বিতীয় প্রশ্ন, একজন বৌদি 7 থেকে 8 মাস বিয়ে করছে। আমি বৌদি তুমি বলো লুঙ্গিতে চেন নেই কেন? সে বৌদি হাত তুলছে। আমি বৌদি বলতে পারবো? হ্যাঁ বলতে পারবো। 8 মাস ঘর করেছি, এইটা বলতে পারবো না? আমি ঠিক আছে বৌদি বলো লুঙ্গিতে চেন নেই কেন? ও বৌদি উঠে পড়ে বলে, ও ঠাকুর বউ এত বড় ফুটো থাকতে আবার চেন কি দরকার? আমি ঠিক আছে বৌদি বসো। এবারে একটা বাচ্চা ছেলে, ও দেখি বসে আছে, ওকে বলি তুই কচি তুই রবীন্দ্রনাথের কবিতার সুরে একটা গান গা। ও যে নিচে উপরে বুঝছিল, ও ঘষুটিয়া নিচে লাফছে। লেবা বলে নমস্কার তোমাকে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে টিয়া ময়নার মা হাগ দিয়ে গেছে রেডিও চালিয়ে দিয়া। মারবো উপরে উঠ উপরে উঠ বলে তুলে দিছি। দাদা গো এপারে দেখি একজন বয়স্ক লোক মাথা গোড়াচ্ছে। আমি ভাবছি ওর মিগি রোগ আছে। কাছে যখন যাই ভাইরে মালে পুরা টইটম্বুর হয়ে আছে। আমি দাদা আপনি কিছু বলুন। বলো এতক্ষণ তুই প্রশ্ন বলছো, মোরা উত্তর দিচ্ছি, মুই প্রশ্ন বলবো, তোকে উত্তর দিতে হবে। আমি দাদা এটা তো কথা নয়। বল ভাট তুই বলবি না ঢিল মারবো? আমি দাদা বলবো। ও তখন বলে তুই বল পৃথিবীর সব থেকে বড় জিনিস কি? আমি তখন নিজের মাথা ভেবে করে বলি পৃথিবীর সব থেকে বড় জিনিস হচ্ছে মাটি। ও বলে না মাটি না। আমি তাহলে আপনি বলুন কি? বলে যে মাল খাইছে। ও নিজে মাল খেয়ে আছে, বলে যে মাল খাইছে। আমি কি করে হয়? বলে তুই কি করে বল মাটি কি করে বড় হয়? আমি দেখুন আমরা যখন জন্মগ্রহণ করি এই মাটিতে, এখান থেকে পৃথিবীর আলো দেখতে পাই, মা ডাকটা উচ্চারণ করতে পারি, তাহলে মাটি বড়? ও বলে না। আমি তাহলে আপনি বলুন কি? বলে কি করে মালখোর বড় হয় আমি তোকে শেখাচ্ছি দেয়। আমি তাহলে বলুন। বলে তুই বল মাটি যদি বড় হয় মাটি বইয়ের ভিতরে কেন? আমি বলি তাহলে বই বড়। বলে বই যদি বড় হবে তাহলে বই মানুষের হাতে কেন? আমি তাহলে মানুষ বড়। বলে মানুষ যদি বড় হবে তাহলে মানুষ শ্রীকৃষ্ণের শরণাপন্ন কেন? আমি তাহলে শ্রীকৃষ্ণ বড়। বলে শ্রীকৃষ্ণ যদি বড় হবে তাহলে শ্রীকৃষ্ণ গাছতলা বসে মাসি বাজাইছিল কেন? আমি তাহলে গাছ বড়। বলে গাছ যদি বড় হবে তাহলে গাছের উপরে হনুমান কেন? আমি তাহলে হনুমান বড়। বলে হনুমান যদি বড় হয় তাহলে হনুমান রামের চরণে কেন? আমি বলি রাম বড়। বলে রাম যদি বড় হবে তাহলে রাম পঞ্চবটি জঙ্গলে কেন? আমি তাহলে জঙ্গল বড়। বলে জঙ্গল যদি বড় হবে
তাহলে জঙ্গল পাহাড়ের নিচে কেন? আমি বলি তাহলে পাহাড় বড়। বলে পাহাড় যদি বড় হবে তাহলে পাহাড়ের উপরে শিব কেন? আমি বলি তাহলে শিব বড়। বলে শিব যদি বড় হবে তাহলে শিবের জটায় গঙ্গা কেন? আমি তাহলে গঙ্গা বড়। বলে গঙ্গা যদি বড় হবে তাহলে গঙ্গা বোতলের ভিতরে কেন? আমি তাহলে বোতল বড়। বলে বোতল যদি বড় হবে তাহলে বোতল মালখোরের হাতে কেন? এটা হাততালি চাইবে সবার কাছ থেকে। থ্যাংক ইউ। বছরের 3 মাস থাকি বাড়িতে, সেটি হচ্ছে বর্ষাকাল। তখন আমি কি করব? তখন আমি গোটা 8-10 বাচ্চা নিয়ে টিউশন করাই। এখনকার বাচ্চার কথা বলতে একটু খারাপ লাগে, কি জানেন? এখনকার বাচ্চারা সব সময়ের জন্য ফুল প্যান্ট পরে আসে, তাই আবার পকেটের মধ্যে হাত ঢুকিয়ে। একটা ছেলেকে জিজ্ঞাসা করলাম, কিরে বাবলু তোর দুটো হাত পকেটে কেন? বলে সুমনদা এটা মোর স্টাইল। আমি বলি এটা কি তোর স্টাইল? বলে হ্যাঁ, সেদিন শাহরুখ খানের বই দেখেছি, সেই দেখে স্টাইলটি করেছি। আমি ঠিক আছে বাবা, পড়াশোনায় একেবারে ইতিগত, বলতে পারবি তোর হাতের আঙুল কটা? বলে হ্যাঁ বলতে পারবো। আমি বলতো বাবা তোর হাতের আঙুল কটা? বলে সুমনদা গুনতে হবে। গুনতে হবে কেন? না একটু গুনে নিলেই ভালো হয়। আমি ঠিক আছে বাবা গুনে নে। দুটো হাত পকেটের মধ্যে ঢুকিয়ে হিসেব করছে, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11। আমি কটা হলো বাবা? বলে সুমনদা আমার হাতের আঙুল 11টা। কটা? 11টা। আমি ঠিক আছে বাবা, দুটো হাত বের কর। বের করেছে, সামনে কর, সামনে করেছে। এবার বাবা হিসেব কর কটা আছে। এবার হিসেব করছে 1 2 3 4 5 6 7 8 9 10। আমি কটা হলো বাবা? বলে সুমনদা প্রথম কেন 11টা হয়েছিল, এখন কেন 10টা হয়েছে বলো তো? আমি তুই জানিস। ঠিক আছে, আবার পকেটের মধ্যে হাত ঢুকা। এই বলে গুরু আবার পকেটের মধ্যে হাত ঢুকিয়েছে। এবার বাবা হিসেব কর কটা আছে। এবার হিসেব করছে 1 2 3 4 5 6 7 8 9 10 11। আমি কটল বাবা? বলে সুমনদা আবার 11টা হয়েছে, মারবো এক চড়। বলে সুমনদা মোর ভুল হয়ে গেছে। আমি কি ভুল হয়ে গেছে? বলে সুমনদা মুই বুঝতে পারিনি, 2 হাত যে পকেটের মধ্যে ঢুকে রাখছিলি, 2 হাতের আঙ্গুলের ফাঁকে মোর মাইনাস লাইন ঢুকিয়ে রয়েছে।